তো সড়ক মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, আর যারা ব্যক্তিগতভাবে ক্ষতির শিকার হয়েছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? মুক্তি নোয়াখালীতে কিন্তু চলমান যে বন্যা, সেটির পানি যতই কমছে তার রেখে যাওয়া যে ক্ষত চিহ্নগুলো সেগুলো কিন্তু তত স্পষ্ট হচ্ছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর জেলার একেবারে প্রাণকেন্দ্রে মাইজদি টাউন হলের মোড়, এবং আমার পিছনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি দেখতেই পাচ্ছেন একটি চলমান বন্যার যে পানির স্রোতের কারণে এই সড়কটি অনেকটা যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু শুধু এই সড়কই নয়, পুরো নোয়াখালীর প্রায় সরকারি হিসেবেই 2,500 থেকে 3,000-এরও বেশি কিলোমিটার সড়ক কিন্তু একই অবস্থা হয়েছে। আমি কথা বলেছি নোয়াখালীর এলজিডি যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালীতে আসলে তাদের অধীনে প্রায় 5,500 কিলোমিটার পাকা সড়ক রয়েছে, যার মধ্যে কিন্তু চলতি বন্যায় প্রায় 2,500 থেকে 3,000 কিলোমিটার এখন পর্যন্ত তারা যেটি খবর পেয়েছেন সেগুলো সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়েছে। তাদের কিন্তু এখনো তাদের সমীক্ষা চলছে, আরো সমীক্ষা শেষে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। পাশাপাশি নোয়াখালীর কিন্তু চলমান বন্যায় 8টি উপজেলায় 20 লাখ মানুষ যে পানিবন্দী ছিল, তাদের প্রায় এখন পর্যন্ত হিসেব মতে প্রায় 2,500 থেকে 3,000 কাঁচা ঘরবাড়ি যেগুলো একেবারে বিনষ্ট হয়ে গেছে, বসবাসের অনুপযোগী হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তালিকা করা হচ্ছে, কিন্তু সেটার স্থায়ী সমস্যা সমাধানের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা প্রশাসন নেয়নি, কিংবা তাদেরকে কোনো ব্যক্তি পর্যায়েও সে ধরনের সহযোগিতা কিন্তু আমরা খবর পাইনি। তো আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালীতে আসলে শুধু সড়কেরই 70 থেকে 75% ক্ষতি হয়েছে। এছাড়া বসবাসের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোর জন্য তারা সেগুলো তথ্য নিরূপণে তারা কাজ করছেন। তারা বলছেন পরবর্তীতে আসলে সরকারের বিভিন্ন বরাদ্দ, পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা যে সকল বরাদ্দ আসবে তখনই কিন্তু এই সকল সড়ক এবং এই যেগুলো বসবাসের অনুপযোগী হয়ে গেছে ঘর বাড়ি সেগুলো মেরামতে তারা কাজ করবেন। আর চলমান বন্যায় কিন্তু এখন পর্যন্ত নোয়াখালীতে 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। তিনি জানিয়েছেন বন্যা পরবর্তী সময়টা আরো বেশি চ্যালেঞ্জের, কারণ নোয়াখালীতে এবার যে ধরনের বন্যা হয়েছে এই বন্যা কিন্তু গত 50 বছরের ইতিহাসে নোয়াখালীতে এত ক্ষয়ক্ষতি কিন্তু কোনো বন্যা হয়নি। এখন পর্যন্ত কিন্তু খাদ্যের যে সংকট সেটিও বাড়ছে। তো আসলে মুক্তি এই ছিল নোয়াখালী থেকে চলমান বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।